হ্যালো, নিয়ে এলাম আরও একটি নতুন কাজ। তোমরা অনেকেই জানো যে এটা একটা পাঞ্জাবি, এর সাথে আরও দুটো পাঞ্জাবি আছে। এই তিনটে পাঞ্জাবি আমি একসাথে কাজ করি, আর ধরতে গেলে এটাই হচ্ছে পয়লা বৈশাখের করা প্রথম নতুন কাজ। এটার সাথে আছে একটা ব্লু আর একটা ব্ল্যাক। তো এই তিনটে পাঞ্জাবি একটি দিদি ব্যাঙ্গালোর থেকে আমাকে অর্ডার দিয়েছিল। এর আগেও দুবার ড্রেস নিয়েছিল আমার থেকে, তো এইবার এই তিনটে পাঞ্জাবি অর্ডার দেয়। তো এটা হলো কোনো এক সকালের করা কাজ। তো তখন আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আপলোড করতে লেট হয়ে যায়, যেটা কাজের জন্য হতেই পারে। তো রঙের সাথে আমি এখানে কালার মিডিয়াম ইউজ করে নিয়েছি, আর আমি এভাবেই কালার মিডিয়ামটা ইউজ করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি এভাবে কালার মিডিয়ামটা মেজারমেন্ট করে নিই, ওভাবে ঢাকনিতে ঢেলে বা কিছুতে ঢেলে নেই না। যতটা প্রয়োজন ততটাই আমি তুলির সাহায্যে নিয়ে নিই। আর হ্যাঁ, এটা আয়রন করার ব্যাপারে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। তো এটা প্রথমে মানে পাঞ্জাবি ড্রেস যাই হোক না কেন সেটা আগে ভালোভাবে আয়রন করে নিই, তো তারপর সেটাতে ডিজাইন করি। এরপর যদি আরও কুচকে যায় বা কোনো মনে হয় যে আবার আয়রন করা দরকার, তাহলে কিন্তু একদমই ডিজাইন করা দিকটাতে আয়রন করবে না। জামাটাকে বা ড্রেসটাকে উল্টো করে নিয়ে তার মানে ব্যাক সাইড থেকেই তোমরা আয়রনটা করবে। মানে আয়রনটা গরম হয়ে গেলে ডিজাইনটার উপরে ডিরেক্ট দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, বা গরমে গলে ফেব্রিকগুলো উঠে যাবে। তো একটা ছোটো টিপস দিয়ে নিলাম। এটা আমার একটা ব্লাউজে আয়রন করতে গিয়ে হয়েছিল, তো তারপর থেকে আমি একদম নিজের প্রমাণ পেয়েছি। অবশ্যই আমি পাঞ্জাবিতে কাজ করা বলো বা যে কোনো কাজই আমি আগে নিজের একটা জিনিসের উপর ট্রাই করে নিই, তো তারপরে ভালো খারাপ বুঝে সেভাবে কাজটা করি। যেমন আমি প্রথমে ব্লাউজ ডিজাইন করি, তো তারপর মানে ব্লাউজ ডিজাইনটা আমি আমার মায়ের ব্লাউজ ডিজাইন করেছি, আর আমার দাদুর একটা পাঞ্জাবি ছিল সেটাও আমি ডিজাইন করেছি। এরকম করতে করতে যখন মনে হয়েছে যে আমি কাপড়ের ওপরেও কলকাটা করতে পারছি বা করতে পারবো, তো তারপরে আমি অর্ডারটা নিই। আর আমার কাজ দেখে, মানে যেমন থালা বাটি এগুলোর কাজ দেখে সবাই অর্ডার করে, তো সেরকমই আমার অন্য কাজগুলো দেখেও সবাই অর্ডার করেছে। তো প্রথমে কাজ করতে তো প্রচণ্ড নার্ভাস লাগতো, বাট এখন ঠিক হয়ে গেছে, এখন করে করে অভ্যাস হয়ে গেছে। যে অর্ডারটা দিয়েছিল সেই দিদিটা আমাকে বলেছিল যে সিম্পলের উপরেই ডিজাইনটা রাখতে, শুধু বুকের সামনেটুকুনি কলকা ডিজাইনটা করতে, আর মানে ফুল বডি ওয়ার্ক না করতে। তো সেরকমভাবেই ডিজাইনগুলো করা আছে। কোনোটা একটু বেশি ডিজাইন করেছি। এই গ্রিন কালারের পাঞ্জাবিটা একদমই সিম্পল ডিজাইন করেছি, অন্য ডিজাইনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তবে মনে হলো এই ডিজাইনটা ভালো লাগছে, কিন্তু যখন আমার ডিসপ্যাচ করা হয়ে গেছে তারপর মনে পড়লো যে না, যদি ওখানে আরেকটু ডিজাইনটা করতাম তাহলে আরও মনে হয় ভালো লাগতো। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু লাস্টে দেখে জানাবে অবশ্যই। আর এগুলো কিন্তু অ্যাক্রিলিক কালার, কোনোভাবে কিন্তু জলে ধুলে ওঠে না। আর এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, যদি বিশ্বাস না হয় তাহলে নিজের ড্রেসে বা কোথাও বিছানার চাদরে হোক, যেটা আমার বিছানার চাদর একদম ফেব্রিকে ভরে যায় বা ভরে গেছে, তো সেগুলো তুলতে খুবই প্রবলেম হয় আর ওঠেও না। তো সেভাবে তোমরা পরীক্ষা করে নিতে পারো যেগুলো ওঠে কি না। ডিজাইনটা কোনোভাবে নষ্ট হয় না, তবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো যেমন আয়রন করার ব্যাপারটা, যে ব্যাক সাইড থেকে আয়রন করতে হবে। নেক্সট হচ্ছে এই ডিজাইন করা দিকটা একটার সাথে একটা যাতে খুব চেপে না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। আর এটা সবসময় ভালোভাবে ভাঁজ করে যত্নে রাখতে হবে, ব্যাস। হ্যাঁ, তবে এটা না যে ধোবে না বা ওয়াশ করবে না, ভালোভাবে কাচবে না, সেটা কখনোই না। ধোবে, যেরকম ওয়াশ করবে, বাট একটু ভালোভাবে করবে যাতে জিনিসটার ক্ষতি না হয়, সেটাই। তবে আমি ওয়াশ করেছি, সার্ফ দিয়েও ওয়াশ করেছি, বা লিকুইড যেগুলো হয় সেগুলোতেও ওয়াশ করেছি, কোনোটাতেই কিন্তু ডিজাইনটা নষ্ট হয় না। এই ডিজাইনগুলো আমি কিছুটা মন থেকে করি, আবার কোনো কাজ আমি ইন্সপায়ার হয়েও করি, দুরকমভাবেই। আর যদি কারোর ডিজাইন আমি বাই এনি চান্স পুরো সেম টু সেম করে ফেলি, যেহেতু ক্লায়েন্টও চায় যেরকম টাইপের করে দিতে, তবে আমি বলে দিই যে সেম টু সেম তো হবেই না, তবে যদি একটু চেঞ্জ করি। এবার অনেকে রাজি হয়, আবার অনেকে বলে যে না, পুরো সেম টু সেমই প্রায় করে দিও। আর আমি যখন বলি যে পুরো সেম হবে না, তখন বলে ঠিক আছে, তাও যেরকম আছে ওরকম টাইপেরই করার চেষ্টা করো। তখন কিছু করার থাকে না, সেরকম টাইপেরই করতে হয়। তবুও তখন আমি তাকে বলে দিই যে তাহলে তুমি দেখো যে এই কাজটা যার করা, সে যদি করে দিতে পারে তাহলে তুমি সেম টু সেমও পেয়ে যাবে, আর যার কাজ সেটা তারই থাকবে। তো অনেকে সেটা বলে যে গুগল থেকে বা পিন্টারেস্ট থেকে, যেখান থেকে হোক, ফটোটা পেয়েছে দেখে এরকম টাইপের করাতে চাইছে। আবার অনেকে বলে যে তোমার প্রোফাইলটা খুঁজে পেয়েছি, তোমার কাজ ভালো লেগেছে, তবে এই টাইপের করে দাও। তো এক একজনে এক রকমের কথা বলে। তো তাদের সব কিছু শোনার পরে কেমন সাইজের লাগবে পাঞ্জাবি বা ড্রেস, কেমন ডিজাইন লাগবে, কি কালার লাগবে, তারপর অর্ডারটা কনফার্ম করি। এবার বলি ইন্সপায়ার হয়ে কাজের ব্যাপারের কথা। একজনের কাজ দেখে, ডিজাইন দেখে আরেকজন ইন্সপায়ার হবেই, এটা স্বাভাবিক, হতেও পারে। তো তোমার কাজ দেখে যদি কেউ ইন্সপায়ার হয়, তো
সেটা তোমারও ভালো লাগা উচিত বা ভালো লাগতে পারে। আমার কাজ দেখেও যারা ইন্সপায়ার হয়, আমি ভালো, যেমন আমব্রেলা ডিজাইন অনেকে করেছে, অনেকে মেনশনও করেনি, তো তাদেরকে আমি ধরে ধরে বলতে যাবো সেটা কখনো পসিবল হয় না। তবে দেখি অনেকে আমার টাইপেরই আমব্রেলা ডিজাইন করছে, তো দেখলে ভালো লাগে, ইটস ওকে। বাট আমি একটা কুলের ডিজাইন করেছিলাম, তো সেখানে আমি প্রায় সব কাজে আর কি যার কাজ দেখে করি তাকে মেনশন করে দিই, কিন্তু বাই এনি চান্স যদি কারোর প্রোফাইল খুঁজে না পাই বা কাজের মধ্যে যে নামটা দেওয়া আছে সেটা খুবই মানে ছোট করে দেওয়া, কোনোভাবে বোঝা যাচ্ছে না বা কিছু, তো সেক্ষেত্রে আমি তাকে মেনশন করব। আমার মেনশন করতে কোনো প্রবলেম নেই, কারণ ডিজাইনটা তার মাথা থেকে বেরিয়েছে, তার কষ্ট করে ভাবতে হয়েছে বা ডিজাইনটা করেছে, তো সেখানে আমার মেনশন করাটা মানে দরকারি। তো আমি সেটা করি, কিন্তু দু এক সময় যারা মিস্টেক হয়ে যায় তো সেটা ভালোভাবে বললেও অনেকে পারে, কিন্তু না, অনেক মানুষ আছে এমনভাবে বলবে যে তোমার খারাপ লাগতে বাধ্য, তুমি যতই যার কাজ করো তাকে মেনশন করো না কেন। তো যাই হোক, এরকম রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। তবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যদি কারোর কাজ আমি কপি করে থাকি তাহলে সেটা ভালোভাবে আমাকে বলবে। আমি প্রোফাইল মানে যে কমেন্ট করে তার তো প্রোফাইল দেখা যাবে, তো তার প্রোফাইলে আমি মেনশন করে দেবো, কোনো ব্যাপার নেই, এটাতে কোনো ছোট হওয়ারও কোনো ব্যাপার না বা কিছু মাইন্ড করারও কোনো ব্যাপার নেই। একজনের মানুষের কাজ দেখে আরেকজন ইন্সপায়ার হবেই, এটা তবে হ্যাঁ, এটা করা একদমই উচিত না যে একজনের কাজ পুরোটাই মানে তার ফটোটাই ধরে দিয়ে দিল, নিজের কাজ বলে চালিয়ে দিল বা ওটা পোস্ট করে অর্ডার নিচ্ছে, এটা একদমই ঠিক না। এটা আমি কোনোদিনও করিনি। আর আমি সবাইকে বলবো যারা নতুন কাজ করবে যে এরকম অন্যের কাজ নিজের বলে কখনোই চালাবে না। সেটা এটা দেখাতে পারো যে হ্যাঁ এরকম টাইপের কাজ আমি করতে পারবো, বাট সেটা কখনোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না। পার্সোনালি ক্লায়েন্টকে ফটো শেয়ার করতে পারো যে এরকম এরকম ডিজাইন করাতে পারেন, আমি এরকম টাইপের করব। তবে পুরো সেম টু সেম হবে সেটাও বলবে না, কারণ কারোর কাজ সমান নয়, একজনের এক এক রকমের হাতের কলকার টান, তো সেটা স্বাভাবিক। আর সব ডিজাইন যে এক হবে তারও কোনো একটা প্রবলেম হয়। আর একটা প্রবলেম হচ্ছে, আমি সবাইকেই বলে রাখি যে অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কখনোই পসিবল নয়, জিনিসটা নেওয়ার পরে পেমেন্ট করা, কারণ এটা বাই কুরিয়ার যায়, তো সেখানে প্রিপেডই করে দিতে হয়। আর প্রিপেড করা না থাকলে সিওডি অপশান থাকে না। আর এগুলো কাস্টমাইজ অর্ডার ওভাবেও হয় না, পুরোটাই অনলাইন পেমেন্ট হয়। ফার্স্টে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার পরে কাজ কমপ্লিট হওয়ার পর ডিসপ্যাচের আগে প্রোডাক্ট প্রাইস প্লাস শিপিং যদি থাকে তো শিপিংটা পে করে দিতে হবে। তারপর 2 থেকে 3 দিনের মধ্যে জিনিসটা পেয়ে যাবে। আর যদি কলকাতার মধ্যে হয় তো যেদিন ডিসপ্যাচ করবো তারপর তোমরা কীভাবে অর্ডার করবে সেটার ক্যাপশানে বা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে, খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো এই হলো পাঞ্জাবিটার ফুল অ্যান্ড ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পয়লা বৈশাখের জন্য আর অর্ডার নেওয়া হচ্ছে না, 25শে বৈশাখের জন্য অর্ডার নেওয়া হচ্ছে।